যে কোনো দেশের পক্ষে, দেশের জনগণের পক্ষে সবথেকে গৌরবময় দিন, আনন্দের দিন, উৎসবের দিন। আমাদের এই মহান দেশ ভারতবর্ষ, আমরা প্রত্যেকে জানি 1947 সালের 15ই আগস্ট প্রায় 200 বছরে ব্রিটিশ সাম্রাজ্যবাদের নাগপাশ থেকে মুক্তি পেয়ে 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করেছিল। আমি আমার বক্তব্যের শুরুতেই স্বাধীনতা আন্দোলনে ভারতবর্ষের প্রতিটি প্রান্তে যে সমস্ত বীর সেনানীরা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন বলিদান দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সঙ্গে ভারতবর্ষের স্বাধীনতা বা স্বাধীনতা আন্দোলন একটা অগ্রণী রূপরেখা পেয়েছিল মহাত্মা গান্ধীকে। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতা আন্দোলনের দেশের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব নেতাজি সুভাষচন্দ্র বসুকে, তৎসঙ্গে মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে ক্ষুদিরাম, ভগৎ সিং, সুখদেব, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, সরোজিনী নাইডু, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে অগণিত স্বাধীনতা আন্দোলন মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলেছেন যে আমাদের লক্ষ্য পাকিস্তানের নিরীহ জনগণ ছিল না, আমাদের লক্ষ্য ছিল পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো, যেই জঙ্গি ঘাঁটিগুলো ব্যবহার করে পাকিস্তান বরাবর ভারত বিদ্বেষী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, উগ্রপন্থাকে মদত দিয়ে যাচ্ছে। অপারেশন সিন্দুর তারই সাক্ষ্য বহন করছে যে ভারতবর্ষের সেনারা, ইন্ডিয়ান এয়ারফোর্স, ভারতীয় সেনাবাহিনী প্রিসিশন অ্যাটাক, লক্ষ্যমাত্রা নিয়ে অ্যাটাক করে পাকিস্তানের ওই জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিয়েছিল। প্রায় 200-র মতো পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসবাদীকে সেদিন খতম করে অপারেশন সিন্দুর ইতিহাসের খাতায় সেখানে নাম লিখিয়েছেন। ওই 22 জন সেনা আমাদের নিরীহ মানুষকে যারা খুন করেছিল তাদের প্রতি সেখানে শ্রদ্ধা জানিয়েছে আমাদের বীর সেনারা। বন্ধুরা, অপারেশন সিন্দুর আমাদের দেশের অবস্থা কি ছিল, অর্থনৈতিক অবস্থা কি ছিল, আমাদের সামাজিক অবস্থান কি ছিল, আজকে ভারতবর্ষ আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি। স্বাধীনতার পর অনেক সরকার দিল্লিতে এসছে, সারা দেশে আমরা দেখেছি। বর্তমানেও আমাদের একটা সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দিল্লিতে চলছে, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেটাও আমরা উপলব্ধি করতে পারছি। এবারকার স্বাধীনতা দিবস আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ গত 2 মাস আগে আমাদের দেশের স্বাধীনতাকে রক্ষা করতে গিয়ে, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে গিয়ে, দেশকে অখণ্ড রাখতে গিয়ে আমরা দেখেছিলাম আমাদের ভারতবর্ষের সরকার তথা ভারতবর্ষের বীর সেনানীরা অপারেশন সিন্দুর সেখানে সংগঠিত করেছে। 22 এপ্রিল কাশ্মীরের পুলওয়ামাতে পাকিস্তানি মদতপুষ্ট উগ্রপন্থীরা, যারা দেশের অখণ্ডতাকে, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য বরাবর সক্রিয় রয়েছে, সেই উগ্রপন্থীরা 22 জন নিরীহ মানুষকে, ভারতীয়কে গুলি করে হত্যা করে
সেই খুনের পরিপ্রেক্ষিতে রাজ্যের জিএসডিপি বলুন, দেশের জিডিপি বলুন, প্রতিটা ক্ষেত্রে আজকে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা। স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে বেকারদেরকে চাকরি প্রদান করা হচ্ছে। সমস্ত ক্ষেত্রে দেশে হাসপাতাল বলুন, শিক্ষা প্রতিষ্ঠান বলুন, পর্যটন বলুন, জল জীবন মিশন বলুন, প্রতিটা ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি, যাতে করে দেশকে ভারতবর্ষের মধ্যে একটা উন্নত রাজ্য হিসাবে ত্রিপুরাকে আগামী দিনে আমরা প্রতিষ্ঠিত করতে পারি বন্ধুরা। আজকের এই স্বাধীনতা দিবস তাই আমাদের কাছে